এই কেকের স্বাদ তো এতটাই মজার ছিল যে আমার বাসার সবাই আমার হাতের আগের বানানো সব কেকের স্বাদ ভুলে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আমি আজকে 4টা ডিম দিয়ে কেক বানাবো, আর এই জন্য ডিমের কুসুম 4টা আলাদা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য কিছু লবণ। এখন আমি এগুলোকে তেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে চিনিটা এই উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। তো আমি এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করছি, এতে করে কাজটা খুব দ্রুত হবে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়ে করতে পারেন, এতে করে সময় বেশি লাগবে। মোট কথা হচ্ছে চিনিটা যেন গলে যায়, কোনোভাবেই দানা দানা না থাকে। আর এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর যখন কিছুটা বাবলের মতো হবে তখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। আর চিনিটা আমি একবারে দিব না, 1 টেবিল চামচ চিনি দিয়ে কিছুক্ষণ বিট করে তারপর আমি আবার দিয়েছি। এভাবে আমি 5 বারে চিনিটা দিয়েছি। এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যারা মিষ্টির পরিমাণটা কম পছন্দ করেন তারা 4 টেবিল চামচ চিনি দিলেই হবে। আর আমি আজকে আপনাদের বোঝার সুবিধার জন্য ঘরে থাকা একটা স্টিলের চামচ দিয়ে করে দেখাচ্ছি, কারণ এরকম চামচ আমাদের সবার বাসায় থাকে। আর এই তো এখন আমার ডিমের মেলানটাও প্রায় রেডি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আর এই লেবুর রস দেওয়ার কারণে আমাকে আর বাড়তি কোনো এসেন্স এখানে ব্যবহার করতে হবে না। লেবুর রস দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে ডিমের ফোমের সাথে লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। আর এখন আমি আগে থেকে রেডি করা মিশ্রণটার সাথে ডিমের ফোমটা মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটুকু খুবই সাবধানে করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। আমি প্রথম কিছুটা ফোম নিয়ে হলুদ অংশের সাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে আমার পুরো ফোমটার সাথে এই মিশ্রণ মেশাতে সুবিধা হবে আর ফোমটাও নষ্ট হবে না। আর এই কাজটা আমি কিভাবে করছি এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি এই মিশ্রণটাকে একদিক থেকেই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি বাসার সবাই পছন্দ করবে। তো আমি আজকে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমরা প্রায় সব গৃহিণীরাই ঘর সাজাতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় লো বাজেটে, মানে শূন্য বাজেটে, তাহলে তো কোনো কথাই নাই। তো আপনারা যদি এই ধারণা পেতে চান তাহলে J&I কাপল ডায়েরি আপুর এই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আপু তার হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়েই খুব নিখুঁতভাবে এই কাজগুলো করে থাকেন। আমার তো আপুর এই কাজগুলো খুবই ভালো লাগে। আপুর এই কাজগুলো দেখার জন্যই আমি আপুর প্রত্যেকটা ভিডিও দেখি।
এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি যে মোল্ডে এই মিশ্রণটা দিব, মোল্ডে আমি আগে থেকেই কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, আর মোল্ডের মাপে একটা বেকিং পেপার কেটে দিয়ে দিয়েছি। তো ওই অংশটুকু আমি আপনাদেরকে দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখন আমি আগে থেকে রেডি করে রাখা মোল্ডে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো আমি এই কেকটা ওভেনে পানির ভাপে করব, তাই আমার ওভেনের বেকিং ট্রেতে গরম পানি দিয়ে ওভেনে দিয়ে দিব। আপনারা এই কাজটা চুলায় করে নিতে পারেন, যেভাবে আমরা পুডিং করি, তবে চুলায় করলে উপরের এই কালারটা আসবে না। তো আমি মোল্ডটাকে একটু ট্যাপ করে নিয়েছি, যাতে ভিতরে বাবল থাকলে বেরিয়ে যায়। আর এখন এই যে ট্রেতে আমি গরম পানি দিয়ে আমার ওভেনে দিয়ে দিব। তো ওভেনে আমার এই কেকটা হতে সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। তো 40 মিনিট পর এসে আপনাদের সঙ্গে আমি কেকটা শেয়ার করছি। 40 মিনিট পর আমি কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থায় কেকটাকে একটা বেকিং পেপার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে কেকটা সফট থাকবে। এখন আমি দেখার সুন্দরের জন্য উপর থেকে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এই যে এখন কেকটা দেখেই হয়তো বুঝে গেছেন কেকটার ভেতরটা কতটা সফট হয়েছিল। তো কেকটা এতটাই সফট হয়েছে যে ওভেন থেকে বের করার পরও কিছুটা ডেবে গেছে কেকটা। তো চুলায় করলেও কেকটা সফট হওয়ার কারণে কিছুটা ডেবে যেতে পারে, মানে বসে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। কেকের স্বাদ এবং টেস্ট একই থাকবে। আলহামদুলিল্লাহ, আমার এই কেকের টেস্টও অসম্ভব মজার ছিল। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।